মাঝ রাত্রে ৩টের সময় কান্নার আওয়াজ শোনা যেত। এরকমই একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা দক্ষিণ কলকাতার এক পুরনো গার্লস হোস্টেলে হয়েছে এবং এখনো হয়। দক্ষিণ কলকাতার একটা জায়গা গড়িয়াহাট, ওখান থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরের দিকে একটা পুরনো গার্লস হোস্টেল আছে। তো এই গার্লস হোস্টেলের নাম সুবর্ণা গার্লস হোস্টেল। পুরো বিল্ডিংটা ৪ তলা, গ্রাউন্ড ফ্লোর বাদে ৩টে ফ্লোর আছে এবং এই বিল্ডিংটাকে বাইরে থেকে দেখলে মনে হবে যে পুরনো ব্রিটিশ আমলের ডিজাইনে পুরো বিল্ডিংটা তৈরি। করিডোরগুলো প্রচণ্ড পরিমাণে লম্বা আর সিঁড়ির প্রত্যেকটা ধাপগুলো যথেষ্ট পরিমাণে চওড়া আর সিলিং খুব উঁচু। তো এরকমই অদ্ভুত ঘটনা এই হোস্টেলে হয়। তো আজকে সেই ঘটনাগুলোই আমি তোমাদের শোনাবো। এবং এই গার্লস হোস্টেলের একদম গ্রাউন্ড ফ্লোরে অফিস ঘর রয়েছে আর একটা কেয়ারটেকারের ঘর রয়েছে আর ওখানে পুরনো কিছু স্টাফদের একটা রুম আছে। তো সমস্ত ঘটনাটা শুরু হয় 2022 সালের ডিসেম্বর মাসে, যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এরকমই এক শীতের সময় এই ঘটনাটার শুরু হয়। ওখানে একটা নতুন মেয়ে আসে শ্রীপর্ণা বলে। তো মেয়েটা ওখানে রুম নেওয়ার জন্য আসে এবং তখন ওকে ফার্স্ট ফ্লোরের একদম শেষের দিকে একটা রুম ছিল, রুম নাম্বার ছিল 2B। তো ওকে এই রুমটা দেওয়া হয় শ্রীপর্ণা। তো শ্রীপর্ণা যখন এই রুমটাতে ছিল তখন ওর রুমমেট ছিল সায়ন্তনী। সায়ন্তনী শীতকালের দিকে যখন ছুটি পড়ে, ক্রিসমাস ভ্যাকেশন এবং শীতকালের শেষের দিকে অনেক রকম প্রায় ছুটি থাকে, তো এই ছুটিতে শ্রীপর্ণার রুমমেট সায়ন্তনী বাড়ি যায়। এবং শীতকালের শেষের দিকে যেহেতু একটা ছুটির আবহাওয়া থাকে, প্রায় সমস্ত ছাত্রী যে যার নিজের বাড়ি যায়। কিন্তু শ্রীপর্ণা কোনো কারণে বাড়ি যেতে পারেনি, তাকে ওই হোস্টেলেই থাকতে হয়। তো এরকম শ্রীপর্ণা হোস্টেলে থাকতে থাকতে যখন প্রথম রাত যখন একা কাটায়, তখনই যেন শ্রীপর্ণা একটা অদ্ভুত একটা অনুভূতি পায়। এবং সেই অনুভূতিটা হলো এরকম যে শ্রীপর্ণার যেন মনে হয় যে বাইরের লম্বা করিডোরে কে যেন হাঁটে এবং সেই শব্দটা যেন শ্রীপর্ণার কানে আসে। এবং সমস্ত ঘটনা এগুলো রাত 12টা থেকে রাত 2টোর মধ্যেই হয়। এইভাবে প্রথম রাত কোনোভাবে কাটে। প্রথম রাতে শ্রীপর্ণা যথেষ্ট ভয় পায়। তার পরের রাতে শ্রীপর্ণার সাথে যেটা হয় যে রাত 12টার পরেই 12:30টার সময় তার মনে হলো যে ওই রুমের দরজার যে হ্যান্ডেল যেন কে যেন নাড়াচড়া করছে। শ্রীপর্ণা এটা স্পষ্ট শব্দ শুনতে পায় এবং ওই করিডোরের মধ্যে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। শ্রীপর্ণা পরিষ্কার করে শব্দ শুনতে পায়। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা শ্রীপর্ণার সাথে ঘটতে থাকে। এবং তৃতীয় রাতে সব থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে শ্রীপর্ণার জীবনে। সেটা হলো শ্রীপর্ণা যখন রাতে ঘুমোচ্ছিল তখন প্রায় রাত 1:20 বাজে। তো শ্রীপর্ণা পড়াশোনা করে যে বই খাতাগুলো রেখেছিল টেবিলের উপরে, ওখানে পেনও ছিল। তো পেনটা হঠাৎ করে টেবিল থেকে মেঝেতে পড়ে গিয়ে পেনটা গড়িয়ে গড়িয়ে দরজার ফাঁক দিয়ে বেরিয়ে গেল, যেটা সম্পূর্ণ ঘটনাটা যেন একটা অসম্ভব বলে মনে হলো শ্রীপর্ণার কাছে, যে এরকম কি করে হতে পারে। পরের দিনই সকালবেলা শ্রীপর্ণা কেয়ারটেকার কাকিমাকে বলল যে এরকম ঘটনা অনেকবার হচ্ছে, প্রায় 3টে রাত এরকম আমার সাথে ঘটনা হয়েছে। তো কেয়ারটেকার কাকিমা প্রচণ্ড রেগে গিয়ে উঁচু গলায় বলল, যা হবার হয়েছে তুমি চুপচাপ দরজা বন্ধ করে রাত 12টার মধ্যে বা রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। এবং কেয়ারটেকার কাকিমাটা এমন টোনে কথাটা বলেছিল, মনে হয়েছিল যে উনি সব কিছুই জানেন কিন্তু কিছু বলতে চান না। এবার চতুর্থ রাতে শ্রীপর্ণার সাথে আবার সেম ঘটনা হয়। কেউ যেন করিডোরে ঠিক রাত 12:30টার সময় কেউ যেন হাঁটাচলা করছে, আর দরজার কাছে এলেই ওই শব্দটা সম্পূর্ণ থেমে যায়। আর করিডোরের ওই জায়গাটাতেই যে লাইট রয়েছে
তখনই নিভে গিয়ে পুরো ওই করিডোরের ওই জায়গাটাই অন্ধকার হয়ে যায়। এরকম ঘটনা হওয়ার পর পরের দিন সকালবেলা শ্রীপর্ণার যে রুমমেট ছিল সায়ন্তনী, ও শীতের ছুটি কাটিয়ে হোস্টেলে ফিরে আসে। এবার পরের রাতটা শ্রীপর্ণা সায়ন্তনীর সাথেই কাটায়। ওই রাত্রেই শ্রীপর্ণা এবং সায়ন্তনী মাঝ রাত 3:30-র দিকে হঠাৎ করে দুজনে চমকে ওঠে। মাঝ রাতে কেউ যেন দরজার হ্যান্ডেল ধরে টানছে এবং সেটা প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিল। এই সমস্ত ঘটনাগুলো ওইখানকার হোস্টেলের ছাত্রীদের কাছ থেকেই পাওয়া যায় এবং এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। এবং এই ঘটনা হওয়ার পরে দুজন যথেষ্ট পরিমাণ ভয় পেয়ে কোনোভাবে একে অপরকে জড়িয়ে শুয়ে পড়ে এবং এর পরে আরও এই ঘটনার তীব্রতা বাড়তে থাকে। ফার্স্ট ফ্লোরে যে মেয়েগুলো ছিল ওখানে, সেই মেয়েগুলোর সাথেও ধীরে ধীরে এই ঘটনাটা হতে থাকে এবং তারা একে অপরকে বলে যে মাঝরাতে যদি কোনো মেয়ে কোনোভাবে বাথরুমে যায় তার সাথেও এই ঘটনাটা হতে থাকে। অনেকে দেখে যে আয়নার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে, অথচ পিছন ফিরলে কাউকেই দেখতে পায় না। এরকম ঘটনা মাঝরাতে যদি কেউ বাথরুমে যায়, বাথরুমের আয়নাতে এটা হয়েছে কিছু মেয়ের সাথে, এবং সেটা ফার্স্ট ফ্লোরের কিছু মেয়ের সাথে এটা হয়েছে। এবার শ্রীপর্ণা আর সায়ন্তনী যখন এই ঘটনাগুলো জানতে পারে, তখন ফার্স্ট ফ্লোরের ওই মেয়েদের সাথে নিজেদের যে অভিজ্ঞতা মাঝরাত্রে ওদের সাথে যেগুলো হয়েছে সেগুলো ওদের সাথে আলোচনা করতে থাকে। এবং এরকম আলোচনা হতে হতে এই সমস্ত মেয়েরা কোনোভাবে জানতে পারে যে এই গার্লস হোস্টেলটা আগে ব্রিটিশ আমলে যখন তৈরি হয়, যেহেতু এই বিল্ডিংটা যথেষ্ট পুরনো, তখন এখানে নার্সরা অ্যাকচুয়ালি থাকতো। এটা অ্যাকচুয়ালি নার্সদেরই বিল্ডিং ছিল। এখন এটা কোনোভাবে একটা প্রাইভেট সংস্থা কিনে এটা গার্লস হোস্টেল চালু করেছে। তো তখন নাকি কোনো একটা নার্স এই ফার্স্ট ফ্লোরের একদম শেষের যে রুমটাতে সায়ন্তনী আর শ্রীপর্ণা থাকে, মানে রুম নাম্বার 2B, এই রুমেই আত্মহত্যা করেছিল। এবং সেই আত্মহত্যার কারণ ছিল এই নার্স একটা ডাক্তারের সাথে প্রেমে জড়িয়ে পড়েছিল এবং তিনি এই নার্সকে যথেষ্ট পরিমাণে ঠকিয়ে অন্য মেয়েকে বিয়ে করে নেয়। এই দুঃখে এই নার্সটা ওখানকার যে রুম ফার্স্ট ফ্লোরে 2B রুম, ওই রুম নাম্বার 2Bতে সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। এবং সমস্ত ঘটনা এর পর থেকে ধীরে ধীরে শুরু হয়। তো এটা যখন কিছু মেয়ে জানাজানি হয়ে যায় একে অপরের মধ্যে, তখন কেয়ারটেকারকে জানানো হয় এবং কেয়ারটেকার ওই হোস্টেল বিল্ডিংয়ের মালিককে জানায় এবং উনার পরামর্শ অনুযায়ী শ্রীপর্ণা আর সায়ন্তনীকে অন্য রুমে শিফট করা হয়। সেটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে ওদেরকে শিফট করে দেওয়া হয়। ওই বছরেরই ফেব্রুয়ারি মাসে শিফট করে দেওয়া হয়। এবার মার্চ মাসে কি হয়, এই হোস্টেলের মালিক তখন বলে যে ওই নার্সের পরেও 2021 সালে একটা কলেজের একটা মেয়ে ওখানেই আত্মহত্যা করেছিল বাথরুমের মধ্যে। এবার এটা অ্যাকচুয়ালি আত্মহত্যা ছিল না, যেহেতু পুলিশ কেস হবে তাই জন্য কোনোভাবে এটাকে আত্মহত্যা বা কেউ কেউ বলে অ্যাক্সিডেন্টালি ডেথ বলে চালিয়ে দেওয়া হয়। আর ওই মেয়েটা যেটা মারা গেল, ও নাকি মাঝরাত্রে 2-2:30টার দিকে বাথরুম গিয়েছিল এবং বাথরুমে যাওয়ার পর ও যেভাবে দেখতে পায় একটা অবয়ব বাথরুমের কাছে যে আয়না ছিল ওখানে, তো ও তখনই ওখানে হার্ট ফেল করে মারা যায়। এবং মানে মারা যায় বলতে হার্ট ফেল করে পড়ে যায় মেঝেতে এবং মাথাতে এতটা পরিমাণ আঘাত লাগে, সেই আঘাতের কারণে ও সঙ্গে সঙ্গে ওখানে ব্রেন হেমারেজ হয়ে মারা যায়। তো এই যে দুটো মৃত্যু হয়, এই দুটো মৃত্যুর পরেই এই সমস্ত ঘটনার তীব্রতা আরও শুরু হয়। এবার এর পরের ঘটনাটা হলো, ওই রুমটা ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 2B পুরোপুরি তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং তারপরেও অনেক মেয়েই কমপ্লেন করেছে যে যেদিন এই রুম নাম্বার 2B তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়
তার ঠিক পাশে যে রুমটা রয়েছে ওই রুমে মাঝরাত্রে হাসির আওয়াজ, বিকট হাসির আওয়াজ পাওয়া যেত। এবং ওই রুমের মধ্যে যে চেয়ার টেবিল রয়েছে সেই চেয়ার টেবিলগুলো জোরে জোরে সরানোর তীব্র আওয়াজ আসতো। তখন প্রায় রাত 2-2:30 বাজে, এবং ওগুলোকে ওই সাউন্ডগুলো ওই টাইমে রেকর্ডও করা হয়। সেগুলো অনেক ছাত্রী প্রকাশ্যে এনেছিল পরে। তো এই সমস্ত ঘটনা জানার পর শ্রীপর্ণা পুরোপুরি পার্মানেন্টলি ওখান থেকে ছেড়ে বাড়ি চলে যায়। এবং শ্রীপর্ণা যখন বাড়ি চলে যায় তারপরে ওই গার্লস হোস্টেলের কয়েকজন সিনিয়র দিদি শ্রীপর্ণাকে ফোন করে। শ্রীপর্ণাকে ফোন করে বলেছিল যে তুই চলে যাওয়ার পরেও তোদের ওই রুম নাম্বার 2B-তে মাঝ রাত্রে 2টোর পরে, কখনো 1টার পরে কেউ যেন লাইট জ্বালায়। ভেতরে কেউ নেই, বাইরে থেকে রুমটা তালা বন্ধ, তারপরেও রুমের ভেতরে লাইট জ্বলে। এবং কোনো সময় লাইট বন্ধ থাকলেও কোনো সময় হাসির আওয়াজ, কান্নার আওয়াজ এগুলো আসে। এবং এখন বর্তমানে অবস্থাটা হচ্ছে এই হোস্টেলটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং ওই রুম নাম্বার 2B ফার্স্ট ফ্লোরের ওই রুমটা এখনো পর্যন্ত ওটা তালা বন্ধ করে রাখা আছে। তো এই ঘটনাটা পুরো লোকাল জায়গায় তারপরে যখন ছড়ায়, তারপরে মানুষ জানতে পারে যে এই সুবর্ণা গার্লস হোস্টেলটা হন্টেড, বিশেষ করে রুম নাম্বার 2B। তো গড়িয়াহাটের এই ঘটনাটা খুবই একটা ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটা ছোট হলেও এর ভয়ঙ্করতা খুবই মানুষকে চমকে দিতে পারে। তো এই সত্যি ঘটনাটা আমি তোমাদের শোনালাম। ঘটনাটা ছোট হলেও খুবই ভয়ঙ্কর এবং এটা সত্য বাস্তব ঘটনা। তো এরকম ঘটনা তোমাদের কেমন লাগে বা আজকের ঘটনাটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এরকম সত্যি ঘটনা আমি আরও শোনাবো এবং এই ঘটনার সময়সীমাটা আরও বেশি হবে পরের ভিডিওগুলোতে। চললাম, ভালো থেকো।